স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে দৌলতদিয়া ফেরিঘাট। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পল্টন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু নিশ্চিত করেছে। অসুস্থ অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন আরও অনেকেই। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 10 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি অন্তত 35 জন নিখোঁজ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মারা যাওয়া ও নিখোঁজদের স্বজনরা ফেরিঘাট এলাকায় আহাজারি করছেন। যারা সাঁতরে তীরে উঠতে পেরেছেন তাদের চোখে মুখে এখন কেবল প্রিয়জনকে হারানোর আতঙ্ক আর শোকের ছায়া। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা যাত্রীদের ভাষ্যমতে বিকেল 5:15টার দিকে সৌহার্দ্য পরিবহনের বাসটি 3 নম্বর পল্টন দিয়ে ফেরিতে উঠতে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই বাসটি উল্টে গিয়ে নদীতে পড়ে তলিয়ে যায়। বাসে থাকা 45 জন যাত্রীর কয়েকজন তীরে উঠতে সক্ষম হয়েছেন, বাকিরা নিখোঁজ রয়েছেন। মারা যাওয়া দুজন হলেন রেহানা বেগম ও মর্জিনা বেগম। অন্যদিকে তলিয়ে যাওয়া বাসটি শনাক্ত করতে পেরেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর আনুমানিক 30 ফিট গভীরে তলিয়ে যায়। তবে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। গোয়ালন্দ ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং আরিচা স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। এখনো বাস উঠাচ্ছে, এখনো অনেক সময় লাগে। বল